গুড মর্নিং বন্ধুরা। এ দেখো সকালবেলাতে আমার ঘুগনি রান্না হয়েছে। এই যে ঘুগনি, আজকে জলখাবারে ঘুগনি। ঠিক আছে, তোমাদের সামনে পরে আসছি আমি। হ্যালো বন্ধুরা, এই কালকে এটা একটা রেসিপি তোমাদের আমি শেয়ার করি, ছোট্ট একটা রেসিপি। এটা হলো বরবটির ভর্তা। এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, বরবটিটাকে সেদ্ধ করে বেটে রেখেছি। এই কালো জিরে ফোড়ন দিলাম, আর দেব রসুন, ওই 1 চামচের মতন রসুন দিলাম। দিয়ে এবারে তেলে ভালো করে এটাকে রসুনটাকে আমি ভেজে ভেজে নেব। রসুনটাকে রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওটা থেতো করেও দেওয়া যায়, কিন্তু আমি আর একবারে রসুনটা বেটে রাখলাম, তাই ব্যাস। এবারে এই ভর্তাটাকে এটার মধ্যে দিয়ে দেবো, বাটা সেদ্ধ করা বেটে রেখেছিলাম। এই যে ভর্তাটাকে এই যে দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে হলুদ গুঁড়ো দেবো। এই দেখো হলুদ দেবো আমি, কিন্তু এটা নুন দিয়ে একটু সেদ্ধ করেছিলাম, সেই জন্য অল্প নুন দেবো, বেশি দেবো না। জলটা যখন মরবে তখন একটুখানি টেস্ট করে দেখতে হবে নুনটা কেমন হয়েছে। আর একটু চিনি দেবো। ভর্তা জিনিস এবার চিনি না দিলে ঠিক হয় না। এই এক হাতে ক্যামেরা ধরে আছি তো বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে। এই দেখো চিনি একটু দেবো, বেশি দেবো না, অল্প। এটাকে এবার ভালো করে একদম কষাতে হবে, ভালো করে কষাতে হবে। লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতা থাকলে দেবে, না থাকলে না দেবে। এটাকে ভালো করে জলটাকে দেখছো তো, ভালো করে কষাতে হবে। ঠিক আছে, আমার কষানো হোক, তারপরে আবার আসছি তোমাদের ফাইনাল লুক দেখানোর জন্য। ব্যাস, এটার মধ্যে আর কিছু পড়বে না। হ্যাঁ সরি, এই কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। কাঁচা লঙ্কা বাটাটা আমাকে দিতে হবে। কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া হয়, আমি এটাতে কাঁচা লঙ্কা বাটা দেব। লঙ্কাটা আসল কথা একসাথে বাটি তো, আজকে একটু আলাদা আলাদা করে বাটলাম আমি। কালকে তোমাদের আজকে দেখবে এখানে কারেন্ট থাকছে না আমাদের, সেই জন্য আলাদা করে একবারে বেটে রাখছি। এই যে কাঁচা লঙ্কা, ব্যাস। এবারে আর কিছু এখানে পড়বে না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই এটা হলো ফিনিশিং। এবারে এটার মধ্যে আমি কাঁচা তেল দেব। এই যে কাঁচা তেল 2 চামচ মতন দিয়ে দেবো। কমপ্লিট ভর্তা। এই যে আমার ভর্তা রেডি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি পরে আসছি আবার। বন্ধুরা, সকালবেলায় তোমাদেরকে একটু জলখাবারে ঘুগনি দেখিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। আর ভর্তা দেখিয়েছিলাম। এই দেখো চিকেনের লাল ঝোল। এই দেখো এই আজকের মেনু: ফুলকপির ডালনা, বরবটির ভর্তা, আর হলো চিকেনের ঝোল, স্যালাড। ব্যাস, আজকে আর কিছু রান্না হয়নি। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এই যে এটা ফুচি, মানে এটা আমার মেয়ে অনুষ্কা, ওর নাম ফুচি। ও লজ্জা পাচ্ছে একটু।
তাহলে বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত বাসন আছে, এই যে এগুলোকে সব মাজবো, রান্নাঘরটাকে পরিষ্কার করব। এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এই যে চিকেনের লাল ঝোল। কেউ রেসিপি চাইলে তুমি বলতে পারো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কারোর যদি রেসিপি জানার থাকে। সবাই তো একরকমভাবে রান্না করে না, সবাই ভাবে আলাদা আলাদা করেই রান্না করে চিকেনটা। যদি জানার থাকে তাহলে কমেন্টে জানিও, বলে দেবো একদিন বা আর একদিন করবো। আজ ছেলে নাই বলে চিকেন হলো, তার কারণ ছেলের পইতে দিয়েছি তো, ও খাবে না 1 বছর চিকেনটা। আজ ছেলে নাই, বেড়াতে গেছে, তাই আজকে চিকেন রান্না করলাম। আমার মেয়ে আবার খাসি খায় না। এই চলছে, তোমরা দেখতে থাকো। ফুল লুকে নিয়ে আসছি, তোমাকে একবারে লাস্টে দেখাবো, ঠিক আছে? আবার আসছি পরে। বন্ধুরা এই দেখো আজকে আমার চিকেনের লাল ঝোল, এই যে চিকেনের এখনো ফুটছে, আর একটু হবে চিকেনের লাল ঝোল। আজকে রান্না বরবটির ভর্তা, ফুলকপি আলুর দম আর চিকেনের লাল ঝোল। আর সকালবেলা বলেছিলাম ঘুগনি করেছিলাম, এই দেখো ঘুগনি। ওই যে ভাত আছে, ব্যাস, আজ আর কিছু রান্না হয়নি এটার মধ্যেই। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখন বাজছে 2:15। এই যে বেসিনটাকে মেজে কটা বাসন ছিল, এই দেখো বাসনগুলোকে সব ধুয়েছি, গিয়ে এবারে তোমার ইয়ে করবো, বেসিনটাকে মেজে নিই, না মাজলে তোমার হবে না, জলে দাগ হয়ে যায়। দেখতে থাকো। বেসিন মেজে দিয়ে স্নান করতে যাবো। দেরি হয়ে গেল, মেয়ে এসছে, তারপরে তোমার বোনের বর এসছে, তা একটু রান্নাবান্না, বেশি কিছু রান্না করিনি। তাই এই তোমাদের সাথে ভাবলাম একটু কাজকর্ম শেয়ার করি, তাই চলে এলাম। এই দেখো সব রেডি, এই দেখো ধুয়ে দিয়েছি বাসন, এই দেখো গ্যাস মোছা কমপ্লিট, এই দেখো বেসিন ধোয়া কমপ্লিট। এবারে এই জায়গাটা একটু মুছবো, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আবার সে বিকেলে আসবো তোমাদের সাথে দেখা করতে, চায়ের সাথে। দোকান যেতে হবে বিকালবেলায়, দোকানে বসবো, ঠিক আছে? চেষ্টা করবো বিকালবেলায় আসার, না হলে একবারে সেই রাত্রিবেলায় আসবো, রুটি করবো তো, ঠিক আছে? বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। এতক্ষণ দোকানে লোক ছিল, তাই ক্যামেরাটা অন করতে পারিনি, দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। বলো, সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আমাকে এগিয়ে যাওয়ার মতো সাহায্য করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। অনেক মানুষের সাথে চেনা পরিচয় হচ্ছে, কমেন্ট দেখছি, রিপ্লাই করছি, ভালো লাগছে, ভালো লাগছে। এই চা খাইনি বন্ধুরা, চা খাবো একটু, নাহলে আর ভাল লাগছে না। চা খেতে হবে। দুপুরবেলায় বেশিক্ষণ ঘুমাইনি,
অল্পই ঘুমিয়েছি দুপুরবেলায়। ঠিক আছে বন্ধুরা, সেই রাত্রিবেলায় রুটি করব, তখন তোমাদের সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, ঠিক আছে। এখন আপাতত এই দেখো আমার দোকানে সব লাইট জ্বলছে, এই দেখো, এই দেখো। আমি ভাঁজ করতে পারিনি বন্ধুরা, আমার হাজব্যান্ড এসে ভাঁজ করবে। ঠিক আছে, রাখি। একদিন তোমাদের সাথে আমি শাড়ি কালেকশন নিয়ে আসবো, দেখবে তোমরা। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো ময়দা মাখছি। এই সন্ধেবেলায় এলাম, আর আসা হয়নি, তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। এখন 10:45 বাজছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। রান্নাঘরে শুরু, রান্নাঘরেই শেষ। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, গুড নাইট, সব সুস্থ থাকো। আবার কালকে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে দিন শুরু করব। তোমরা আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।